দ্য ইউজেস অফ ইনফিনিটিভ। আমরা প্রথমেই ইনফিনিটিভের ব্যবহারগুলো দেখব। এক নম্বরে যদি আমরা দেখি, ইনফিনিটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। আমরা কিছু উদাহরণ নিতে পারি। এখানে টু ট্রাভেল ইজ মাই ড্রিম, এখানে টু ট্রাভেল সাবজেক্ট হিসেবে বসেছে সেন্টেন্সের, অতএব ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসতে পারে। মোর এক্সাম্পল, টু লার্ন রিকোয়ার্স প্যাশন্স। সো এখানে টু লার্ন, এখানে এটা একটা ইনফিনিটিভ এবং সাবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং ইনফিনিটিভ সাবজেক্ট হিসেবে বসতে পারে সেন্টেন্সের, এবং এখানে এটা নাউনের কাজ করতেছে। দুই নম্বর ব্যবহার যদি আমরা দেখি, ইনফিনিটিভ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে সেন্টেন্সের। এক্ষেত্রে এখানে প্রায় একটা বিভার মাঝখানে অ্যাড করা হয় এবং ইনফিনিটিভ এখানে সাবজেক্টকে রেফার করে, সাবজেক্টের সাথে রিলেশন প্রকাশ করে। উদাহরণ যদি আমরা দেখি, হার গোল ইজ টু সাকসিড। এখানে হার গোল এবং টু সাকসিড একই বিষয়, গোলটাকে টু সাকসিড এবং বিভাব লিঙ্কিং ভাব ইজ এখানে জাস্ট কানেক্ট করে দিল একই জিনিসকে, বাট এটা আছে কমপ্লিমেন্টারি অর্থাৎ পরিপূরক। হিজ অ্যাম্বিশন ইজ টু রাইট, তাহলে তার অ্যাম্বিশনটা কি? টু রাইট, এখানে ইজ লিঙ্কিং ভার্ব এবং টু রাইট একটা হচ্ছে কমপ্লিমেন্ট, পরিপূরক কার, যে হিজ অ্যাম্বিশনের। নাম্বার 3, ইনফিনিটিভ ডাইরেক্ট অবজেক্ট হিসেবে সেন্টেন্সে বসতে পারে। উদাহরণ, হি ওয়ান্টস টু ইমপ্রুভ। এখানে কি চায় সে? যদি আমি প্রশ্ন করি তাহলে একটা উত্তর আসতেছে টু ইমপ্রুভ, অর্থাৎ এখানে টু ইমপ্রুভ ডাইরেক্ট অবজেক্ট এই সেন্টেন্সে। হি প্ল্যানস টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে সে কি পরিকল্পনা করলো? টু অ্যাটেন্ড দ্য মিটিং, অর্থাৎ এখানে টু অ্যাটেন্ড দ্য মিটিং হচ্ছে অবজেক্ট এবং তার পরিকল্পনা কি ছিল যদি প্রশ্ন করা হয় যে মিটিংয়ে যোগদান করা। অর্থাৎ ইনফিনিটিভ সেন্টেন্সের অবজেক্ট হিসাবে, ডাইরেক্ট অবজেক্ট হিসাবে বসতে পারে। নাম্বার 4, ইনফিনিটিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ভূমিকাও পালন করতে পারে। যখন কোনো নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে তখন ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা কিছু উদাহরণ নিতে পারি এক্ষেত্রে। শি হ্যাজ আ বুক টু রিড। এখানে বুকের পরে টু রিড বসছে, বুকটাকে মডিফাই করতেছে, অতএব এখানে টু রিড ইনফিনিটিভ এবং অ্যাডজেক্টিভের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। হি হ্যাজ আ লট অফ ওয়ার্ক টু ফিনিশ। সো ওয়ার্ক এখানে একটা নাউন, টু ফিনিশ এটা ইনফিনিটিভ এবং নাউনটাকে মডিফাই করেছে, ওয়ার্ক নাউনটাকে মডিফাই করেছে, অর্থাৎ এখানে টু ফিনিশ এটা ইনফিনিটিভ এবং অ্যাডজেক্টিভের কাজ করতেছে। ইনফিনিটিভ সেন্টেন্সে অ্যাডভার্বের ভূমিকা পালন করতে পারে। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই গ্রোসারিজ। এখানে কেন সে মার্কেটে গেল? টু বাই গ্রোসারিজ। সো ওয়াই দিয়ে কোশ্চেন করলে আমরা উত্তর পাচ্ছি, অতএব এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। It definitely plays the role of an adverb. Number 6, infinitive appositive-এর কাজ করতে পারে এবং যখন appositive-এর ভূমিকায় এটা অবতীর্ণ হয়, it gives more details about a noun. For example, her dream to become a doctor motivates her. এখানে her dream একে একটু আমরা কমপ্লিমেন্টারি ফ্রেজ দিয়ে মডিফাই করেছি, to become a doctor. ড্রিমটাকেই, ড্রিমের পরিপূরক হচ্ছে টু বিকাম আ ডাক্তার। অন্য টার্মে বা অন্যভাবে একটু বলা, এক্সট্রা এক্সপ্লানেশন অফ দ্য নাউন ড্রিম, সো এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ। সো দ্যাটস ইনফিনিটিভ ক্যান বি অ্যান অ্যাপোজিটিভ অফ আ নাউন। হিজ ডিসিশন টু মুভ অ্যাব্রড সারপ্রাইজড এভরিওয়ান। সো এখানে হিজ ডিসিশন দিয়ে আবার বললাম যে টু মুভ অ্যাব্রড, এটা একটা কমপ্লিমেন্ট, ডিসিশনের কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক এবং এক্সট্রা এক্সপ্লানেশন প্রদান করতেছে এবং এভাবেই ইনফিনিটিভ সেন্টেন্সে অ্যাপোজিটিভের ভূমিকা পালন করতে পারে, নাউন সম্পর্কে অতিরিক্ত বর্ণনা প্রদান করে। ফার্দারমোর, কেউ যদি কাব্যিক হয়ে যায়, পয়েটিক হয়ে যায়, তাহলে ইনফিনিটিভকে সে ডাইরেক্ট অ্যাড্রেস করে বলতে পারবে, টু ট্রাভেল আই ফিল টায়ার্ড অফ ইউ। সো এখানে টু ট্রাভেলের পরে কমা আমরা বসাই দিলাম, আই ফিল টায়ার্ড অফ ইউ। তার মানে এখানে কাব্যিক হয়ে ভ্রমণকে পার্সনিফাই করা হচ্ছে এবং ভ্রমণটাকে মানে হচ্ছে একটা ব্যক্তি কোয়ালিটি দান করা হলো। তো এইসব ক্ষেত্রেও আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। আফটার অল আমাদের জানা উচিত ল্যাঙ্গুয়েজ খুবই ফ্লেক্সিবল। আমরা যারা রাইটার, স্পিকার, আমাদের উপর ডিপেন্ড করবে হাউ উই ইউজ ইট। সামটাইম উই ক্যান ইউজ ইট বাই বিং ভেরি মাচ ইমাজিনেটিভ অ্যান্ড সামটাইম বিং টু মাচ রিয়েলিস্টিক। অর্থাৎ দুইটার কম্বিনেশনে, ইমাজিনেশন এবং রিয়ালিটির কম্বিনেশনে আমরা ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারি এবং এখানে ল্যাঙ্গুয়েজ আরও বেশি
শ্রুতিমধুর এবং সুন্দর হয়ে ওঠে।